হাই গাইস, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। এটা আমার ফার্স্ট ব্লগ। আর ফার্স্ট ব্লগে তোমাদের নিয়ে এসেছি গোয়ার কোলা বিচ। আমরা বেরিয়ে পড়েছি গোয়ার কোলা বিচের দিকে। এখানকার রাস্তাঘাট একটু একা বেঁকা, কারণ পাহাড়ি এলাকা তো তাই। আর গোয়ার কোলা বিচ বনডা থেকে যেতে সময় লাগে প্রায় 65 কিলোমিটার মতো, আর সময় লাগে তোমার 1.5 ঘন্টা মতো। এটা গোয়ার সাউথে। যাই হোক, গোয়ার নেচার এত সুন্দর, মানে যতই মনে হয় দেখেই যায়। আর এখানে প্রচুর খাদ আছে। তোমাদের আমি বাইকে যাচ্ছিলাম বলে অতটা বুঝতে পারছো না, কিন্তু আমি দেখানোর চেষ্টা করছিলাম। আর এখানে প্রচণ্ড জঙ্গল টাইপ, পুরোটাই মানে চারিদিক গাছ জঙ্গল মতো এরকম জায়গা গোয়া। আর তার সাথে তো সমুদ্র আছেই। আমরা প্রায় চলে এসেছি কোলা বিচের কাছাকাছি। আর এখানে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ অনেকটা রাস্তা পেরিয়ে এসেছিলাম। তো বাচ্চাগুলো জল টেস্টটা পেয়ে গেছিলো, তার জন্য। চলো তাহলে যাওয়া যাক। এই পৌঁছে গেছি আমরা কোলা বিচ। আর এই যে দেখালো কোলা বিচ, এইখান থেকেও আবার 700 মিটার মতো যেতে লাগবে। কিন্তু এখানকার রাস্তাটা এতটাই খারাপ ছিল, মানে এটা বাইক নিয়ে যারা এখান দিয়ে এভরিডে যাতায়াত করে তাদের পক্ষে পসিবল, কিন্তু আমাদের পক্ষে একটু সম্ভব হয়ে উঠছিল না, কারণ এখানকার রাস্তাটা অতি খারাপ রাস্তা। আর তোমার এটা পুরোটাই পাহাড় কেটে এই রাস্তাটা তৈরি। যাই হোক, অবশেষে আমরা পৌঁছালাম গোয়ার কোলা বিচে। এবার শুধু ভিউটা দেখো, খুব সুন্দর। তোমরা অবশ্যই এসো, তোমরা তো এলে তো অবশ্যই এখানে ট্যুরিস্ট বাস পাবেই। ট্যুরিস্ট বাসে আসাটাই আমার পক্ষে মনে হয় খুব ভালো, কারণ ওই যে কোলা ব্যানারটা লাগানো ছিল ওখানে কোলা বিচের, তো ওখান থেকে ওদের গাড়ি থাকে, তো ওই গাড়ি করে এলে খুব বেশি ভালো হয়। আর এটা কি একদম পাহাড়ের উঁচু থেকে একদম নিচের দিকে নামলে তবে তোমরা ওই সমুদ্র দেখতে পাবে, এবং ভিউটা খুব সুন্দর। দেখো, দেখতে পাওয়া যাচ্ছে সমুদ্রে একটু অল্প অল্প জল দেখতে পাওয়া যাচ্ছে। খুব সুন্দর একটু জায়গাটা। চলো তাহলে এবার আমরা সমুদ্রের দিকে যাই। আমরা এখন সমুদ্রের দিকে যাচ্ছি। ভিউটা দেখো, খুব সুন্দর। আর এইখানে এই যে সিঁড়িগুলো দেখো, এই সিঁড়িগুলো পুরোটাই পাহাড় কেটে বানানো। আর এই কোলা বিচে তোমরা যদি কেউ যদি মনে করো চান করবো, তাহলে তোমরা সেটা চান করতে পারবে না, কারণ এখানকার জলটা প্রচণ্ড ঘোলা। আর ঘোলার থেকেও তোমার একটুতেই তোমার গভীরতা বেশি, তাই জন্য এখানে কারো চান করার অ্যালাউ নেই। কিন্তু পাশেই একটা নদী মতো বেরিয়ে গেছে, সেখানে তোমার চান করতে পারো। এই যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছ, এখানে সামুদ্রিক মাছ থেকে শুরু করে মদ সবই পাওয়া যায়, কিন্তু একটু কস্টলি।
হলো সেই নদী, যেই নদীতে তোমার কেউ চান করতে পারে না বলে এই নদীটা এত, মানে এখানে বোট আছে। এই বোটেতে তোমরা যেতে 30 মিনিট তোমরা চাপতে পারো, আর 30 মিনিটে 500 টাকা করে এখানে নেয়। আর খুব একটা জল নেই, তোমার মোটামুটি 1 কোমর জল হবে। আর পাশেই দেখতে পাচ্ছ সব রিসর্ট মতো আছে, এখানে তোমরা এখানে থাকতে পারবে। দূরেও দেখতে পাচ্ছ কটেজ দেখতে পাওয়া যাচ্ছে, ওগুলো তোমার থাকার জন্য ওখানে পার ডে 1000 টাকা করে নেয়। এই যে এগুলো তো সেম, কখনো কোনোটা 1000 টাকা, কোনোটা 1500 টাকা, 2000 টাকা এরকম আছে। তো তোমরা চলে আসবে ঘুরতে কোলা বিচ, দারুণ একটা বিচ।